এই স্পিডে গাড়ি চালালে বান্টি নেক্সট বার্থডেতে গিয়ে পৌঁছবো আমরা। সেফটি ভুলে গিয়ে র্যাশ ড্রাইভিং করাটা এই নতুন যুগের জিনিস। আমাদের যুগে তো থামো তো, আমি শুনতে চাই না। ও পেট্রোলটাও শেষ হতে চলেছে। ভালো হয়েছে সামনে একটা পেট্রোল পাম্প আছে। ট্যাঙ্কিটা ফুল করে দিও। ওকে স্যার। এখান থেকে বেরোনোর কোনো না কোনো রাস্তা খুঁজতে হবে। দাদুর কার। ইয়েস, দাদু আর দিদা আমার জন্য এখানে এঞ্জেল হয়ে এসেছে। কিন্তু বাইরে কিভাবে বেরোবো? বাইরে তো ওই মোমো আছে। দাদুর মনোযোগ কিভাবে এদিকে টানবো? এমন সিক্সার মারতে হবে যাতে মোমো বুঝতে না পারে আর দাদু পুরো ক্লিন বোল্ড হয়ে যায়। হ্যাঁ, ও লেজার লাইট। নাও শোনো। এ বাবা, চিকু কোথায় পালিয়ে গেল? বাবাকে বলতে হবে। বাবা, বাবা। ওহো, এই আজকালকার বাচ্চাগুলো না কোনো কারণ ছাড়াই দুষ্টুমি শুরু করে দেয়। স্যার, ট্যাঙ্ক ফুল হয়ে গেছে। ও নো, দাদু। আরে বদমাইশির একটা সীমা থাকে। দাদু দাঁড়াও, চিকু, দাঁড়াও দাদু। তুমি এখানে কি করে? দাদু, আমি কিডন্যাপ হয়ে গেছিলাম। কি? পাপা, ওই দেখো নাত্তুর গাড়ি। ব্যাস ব্যাস, এখানেই নামিয়ে দিন। থ্যাংক ইউ। গাড়িতে তো কেউ নেই। কোথায় গেল আমার চিকু? পাপা, তুমি পেট্রোল পাম্পে দেখো, আমি আগে চেক করছি। আমিও দেখতে চাই কে ওই বদমাইশ নাত্তু ঘেরা যে আমার নাতিকে কিডন্যাপ করার সাহস দেখিয়েছে। আমার নাতিকে কিডন্যাপ করছিস? এখন দেখাবো মজা। এই নে, এই নে। আরে দাঁড়াও দাঁড়াও। রাজি? চিকু, তুমি ঠিক আছো? কিন্তু পাপা, তুমি এখানে কি করে? এটা একটা অনেক বড় গল্প। প্রথমে আমরা এখান থেকে চলে যাই। কিন্তু বান্টি আবার কোথায় রয়ে গেল? একবার মাম্মির সাথে কথা বলি। মাম্মি, আমি বান্টি। মাম্মি, চিকু কিডন্যাপ হয়ে গেছে। কি? ও নো, যা ভয় পেয়েছিলাম সেটাই হলো। কিন্তু চিন্তা করো না, ও আমাদের আশেপাশেই আছে, তাড়াতাড়ি পেয়ে যাবো। তুমি গেলে কেন ওনার সঙ্গে? তোমাকে তো শুধু কেকটা আনতে বলেছিলাম। অনেক বড় গল্প মাম্মি। তুমি খালি এটুকু বুঝে নাও যে স্ক্যান চিকুর হাতে হবার ছিল, কিন্তু আমার হাতে হয়ে গেছে। এখন আমার হাতে ম্যাচের টিকিট, যেটা না দেখালে চিকু স্টেডিয়ামে ঢুকতে পারবে না। তাহলে ওই নাত্তু খেয়রা চিকুকে কেন কিডন্যাপ করলো? মানে নাত্তু চিকুকে ওয়ার্ল্ড কাপ ম্যাচের জন্য ধরে নিয়েছে। আর এক মিনিট, তুমি নাত্তুর ব্যাপারে কি করে জানো? অনেক লম্বা স্টোরি এটা। বান্টি, তুমি শুধু এইটুকু মনে রেখো, নাত্তু খেয়রা যেন তোমাকে ধরতে না পারে। ওর তোমার হাত দরকার। না না, যাই হয়ে যাক না কেন, আমি আমার হাত কারোর হাতে দেব না। নক নক। হ্যালো হ্যালো বান্টি, তোমার আওয়াজ শুনতে পাচ্ছি না। হ্যালো, কোথায় আমার বান্টি? ছাড়ো না, ছাড়ো। ওই যে মান্টি। আরে ছাড়ো না আঙ্কেল। ছেড়ে দাও আমার ছেলেকে। কখনো চিকু, কখনো বান্টি। তুমি আমার ছেলেদের পেছনে কেন পড়ে আছো? কারণ ওর হাতেই ওয়ার্ল্ড কাপ স্টেডিয়ামে ঢোকার টিকিট রয়েছে, তাই জন্য। ও, তার মানে এই সব কিছু ওয়ার্ল্ড কাপ ম্যাচের জন্য হচ্ছে। ওয়ার্ল্ড কাপের ম্যাচটা আমার পুরো বার্থডে তাই ভেস্তে দিল। প্রথমে ভেবেছিলাম যে চিকুর হাতে এন্ট্রি রয়েছে, কিন্তু এখন জানতে পারলাম যে আসল হিরো তো বান্টি। চিকু, কি প্রয়োজন ছিল সত্যি কথা বলার? কিন্তু আমি তো কিছু বলিনি।
এই ভুলটা আমি করে ফেলেছি পাপা। ওহো, তোমার এনাকে বলার কি প্রয়োজন ছিল? অ্যাকচুয়ালি পাপা আমি তো মাম্মিকে বলছিলাম, উনি শুনে নিয়েছেন। হ্যাঁ, তুমি মাম্মিকেও বলে দিয়েছো? এর কি দরকার ছিল? কিন্তু আমি বুঝতে পারলাম না তুমি বান্টিকে কেন একা ছাড়লে। চিকু বান্টি বিপদে পড়েছে, এই কথাটা মেঘার আমার থেকে লুকোনোর কি দরকার ছিল? বলো তুমি আমাকে, যেটা ছাড়ো। করেছো সেটা খুব ভুল কাজ করেছো, বুঝতে পেরেছো? ব্যাস, বন্ধ করো তোমাদের এই ফ্যামিলি ড্রামা আর দয়া করে চুপ করো। বান্টিকে আমি আমার সঙ্গে করে স্টেডিয়ামে নিয়ে যাচ্ছি। একবার এই ম্যাচটা শেষ হয়ে যাক, তারপর ওকে আবার আপনাদের কাছে ফিরিয়ে দেব। ব্যাস।